হাই, আজকে এই পর্বে আমরা বিধানসভা নির্বাচনে সেকেন্ড পোলিং অফিসারের সম্পূর্ণ ডিউটি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। একেবারে ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে বলতে পারেন একেবারে ক্লিন কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এই একটাই মাত্র ভিডিও আপনার জন্য যথেষ্ট। সম্পূর্ণ ট্রেনিংটাই মাত্র 15 মিনিট সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। প্রথমে বলে রাখি, আমরা অলরেডি আমাদের চ্যানেলে ফার্স্ট পোলিং অফিসারের সম্পূর্ণ ডিউটি অলরেডি আপলোড করে রেখেছি। আপনারা ভিডিও দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই লিঙ্ক রয়েছে, অথবা আপনারা আই বাটন এবং এন্ড স্ক্রিনেও লিঙ্ক পেয়েছেন। আচ্ছা, এই ভিডিওটা কেনই বা ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে? কারণ এই ভিডিওতে আমি প্রত্যেকটা সিনারি আলোচনা করেছি। একটা ভোট গ্রহণ কেন্দ্রে সব মিলিয়ে 8 টাইপস অফ ডিফারেন্ট কেসেস হতে পারে। তো যেহেতু আপনি ভোটার রেজিস্টার মেনটেন করছেন, সেই ভোটার রেজিস্টারে আপনি এই বিভিন্ন রকম কেসেসগুলো কিভাবে রেজিস্টার করবেন সবটাই ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। সে হতে পারে টেস্ট ভোটের প্রসঙ্গ, বা মনে করেন কেউ এসডি লিস্ট থেকে ভোট দিতে এসেছেন, তার জন্য আপনি কিভাবে রেজিস্টার মেনটেন করবেন। যদি কোনো সিএসপির যে প্রক্সি ভোটার থাকে, তিনি যদি ভোট দিতে আসেন, কিভাবে রেজিস্টার মেনটেন করবেন। এডিসি সার্টিফিকেট দেখিয়ে যদি কেউ ভোট দিতে চান আপনার বুথে, সেক্ষেত্রে আপনি কিভাবে ফিল আপ করবেন। বা এমন কেসও হতে পারে, মনে করুন কেউ ভোট দেওয়ার জন্য এসছেন, সমস্ত প্রসেস কমপ্লিট হয়েছে, তার বাম হাতের তর্জনীতে আপনি কালি লাগিয়েছেন, ভোটার স্লিপ ইস্যু করেছেন, রেজিস্টারে ফিল আপ করেছেন, এবারে তিনি বলছেন ভোট দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে তার জন্য আপনার রেজিস্টার কিভাবে আপনি ফিল আপ করবেন। বা এমন কোনো কেস হতে পারে, তার সমস্ত কিছু আপনি কমপ্লিট করলেন, তিনি ভোটিং প্রসিডিউরটা ভায়োলেট করছেন, তাই প্রিসাইডিং অফিসারের কথা মতো তাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার কীভাবে মেনটেন করতে হবে সবটাই কিন্তু এই ভিডিওতে একেবারে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, একদমই স্কিপ করবেন না। ডিসি বা ডিস্ট্রিবিউশন কাউন্টারে পৌঁছানোর পরে আমরা আমাদের যে ভোটিং মেটেরিয়াল সেগুলো আমরা কাউন্টার থেকে সংগ্রহ করে নিই। তো সমস্ত রকম মেটেরিয়াল সংগ্রহ করার পর একজন সেকেন্ড পোলিং অফিসার হিসেবে আপনাকে এই ডিউটি করার জন্য যে সমস্ত মেটেরিয়ালস আপনার নিজের কাছে রাখা দরকার সেটা নিয়ে আমরা আলাদা করে এই ভিডিওতে দেখাচ্ছি, যেহেতু আজকের ভিডিওতে আমরা সেকেন্ড পোলিং অফিসারের সম্পূর্ণ ডিউটিটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো যে যে মেটেরিয়ালস আপনার কাছে স্পেসিফিক রাখতে হবে সেগুলো আমরা একটু প্রথমে দেখে নিই। প্রথমত আপনার কাছে থাকবে একটা ভোটার রেজিস্টার, যেটাকে আমরা ফর্ম 17A বলে জানি। এরপর ভোটার স্লিপ, অমোচনীয় কালি, পাত্র এবং কাঠি। এই কাঠি দিয়েই কিন্তু অমোচনীয় কালিটা আপনার ভোটারের হাতে, বাম হাতের তর্জনীতে সাধারণত লাগাতে হয়। এরপর থাকবে আপনার কাছে কালির প্যাড, দোয়াত, একটা কলম, ডাস্টবিন পেলে তো খুব ভালো কথা, আর সুতির কাপড়। এই হচ্ছে টোটাল মেটেরিয়ালস একজন সেকেন্ড পোলিং অফিসারের কাছে রাখা জরুরি। সমস্ত মেটেরিয়ালস পাওয়ার পরে আপনাকে দুটো বিষয় জাস্ট চেকিং করে নিতে হবে। প্রথমত ভোটার রেজিস্টার আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা। এতক্ষণে আপনারা জেনে নিয়েছেন আপনার পোলিং স্টেশনের নাম এবং সেই পোলিং স্টেশনের সব মিলিয়ে মোট কতগুলো ভোটার রয়েছে। এক্সাম্পল হিসেবে ধরে নিলাম আপনার বুথে মোট ভোটারের সংখ্যা 795 বা 93, মোটামুটি 800-র কম রয়েছে, আপনি দেখে নিয়েছেন। তাহলে ভোটার রেজিস্টার, যেটা একটা বইয়ের মতোই হয়ে থাকে আমরা জানি, এই রেজিস্টারের প্রত্যেকটা পাতাতে 20টা করে ভোটার এন্ট্রি করা যায়। যদি 20টা করে এন্ট্রি করা যায় সেক্ষেত্রে তাহলে আপনার বুথে ভোটারের সংখ্যা 800 হলে সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার 40টা পাতা থাকতে হবে। তাই আপনার রেজিস্টার খুলে দেখে নেন পাতাগুলো কাউন্ট করে 40টা পাতা আপনার কাছে ন্যূনতম রয়েছে কিনা। যদি কম থাকে অবশ্যই আপনারা ডিসি থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভোটার স্লিপ। ভোটার স্লিপের যে বান্ডিল দেওয়া হয় সেই বান্ডিলে সাধারণত 50টা করেই ভোটার স্লিপ থাকে। তাই আপনার এক্ষেত্রে 800 ভোটার হলে সব মিলিয়ে 16টা ম্যাক্সিমাম ভোটার স্লিপের বান্ডিল থাকা প্রয়োজন। দেখে নেন সংখ্যাটা পর্যাপ্ত পরিমাণ রয়েছে কিনা, অন্যথায় আপনারা কম থাকলে রিসেপশন কাউন্টার থেকেই সংগ্রহ করুন। বাস, আপনার জন্য প্রয়োজনীয় মেটেরিয়ালস আপনার কাছে এখন রেডি। এরপর আপনারা আপনাদের পোলিং পার্সোনালদের সঙ্গে পুলিশের সহায়তায় আপনার গন্তব্যস্থল পোলিং স্টেশনে গিয়ে পৌঁছেছেন। ভোটের আগের দিনই আমরা পোলিং স্টেশনে গিয়ে পৌঁছাবো এবং সেখানে আমাদের বেশ কিছু কাজ থেকে থাকে। তো আপনারা নিশ্চয়ই জানেন সেকেন্ড পোলিং অফিসারের ফিজিক্যাল ওয়ার্কটা কিন্তু সব থেকে বেশি, কারণ আপনাকে ভোটার স্লিপ ইস্যু করতে হবে, ভোটার রেজিস্টার বা ফর্ম 17A ফিল আপ করতে হবে, আর ভোটারের হাতে অমোচনীয় কালির দাগ সেটাও লাগাতে হবে। তাই একদমই সময় নষ্ট না করে আমরা প্রথমত ভোটার স্লিপের বেশ কিছু কাজ আমরা সেরে রাখব। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো ভোটার স্লিপটা ঠিক কেমন দেখতে হয়। এই ভোটার স্লিপ দেখতে পাচ্ছেন, এটা এক্স্যাক্ট ভোটার স্লিপ এবং এই ভোটার স্লিপে সব মিলিয়ে 4টে জায়গাতে আপনাকে ফিল আপ করতে হবে। তবে 4টের মধ্যে 3টে কাজ আপনি ভোটের আগের দিনের রাত্রেই সেরে রাখবেন। প্রথমত এই স্লিপের উপরের দিকে এখানে না হলে এখানে আপনার যে ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া হয়েছে সেই মার্ক দিয়ে এখানে আপনারা মার্কটা লাগিয়ে দেন। তারপর এখানে আপনারা সিরিয়াল নাম্বার বসাবেন। ফার্স্ট ঘর এখানে দেখুন সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ পার কলাম 1 অফ দ্য রেজিস্টার অফ ভোটার্স। রেজিস্টার অফ ভোটার্সে কিন্তু এই নাম্বারটাই কিন্তু বসাতে হবে এই ভোটারের জন্য। তো এখানে আপনারা কি করবেন, আপনার যে ভোটার স্লিপের বান্ডিল রয়েছে আপনারা পর পর 1 থেকে শুরু করে প্রথম বান্ডিলে 50 অবধি শেষ হবে,
দ্বিতীয় বান্ডিল 51 থেকে শুরু হয়ে 100 অবধি শেষ হবে। এইভাবে আপনারা যদি আপনার বুথে 800 মতো ভোটার থাকে, অন্তত 600 মতো স্লিপ আপনারা কিন্তু আগে থেকেই ফিল আপ করে রাখবেন। আর এই যে থার্ড ঘর, এটা কিন্তু আপনারা এখন ফাঁকা রাখবেন। কখন ফিল আপ করবেন একটু পরেই আপনারা জানতে পারবেন। এরপরে দেখুন ইনিশিয়াল অফ পোলিং অফিসার, যেহেতু আপনি রয়েছেন ভোটার স্লিপ ইস্যু করার দায়িত্বে, তাই অবশ্যই সেকেন্ড পোলিং অফিসার হিসাবে এখানে আপনার নিজস্ব সাইন করতে হবে। মনে রাখবেন এখানে কিন্তু আপনার শর্ট সিগনেচারটাই করবেন, কারণ অনেকটাই কিন্তু সাইন করতে হয়, তাই এখানে শর্ট সিগনেচার করবেন, কেউ পুরো সিগনেচারটা করবেন না। ওকে, এই হলো ভোটার স্লিপের কাজ। এরপর ভোট কক্ষ আমরা নিজেদের মতো করে সেট করে নিলাম। প্রত্যেকটা পোলিং পার্সোনাল তাদের নিজেদের যে দায়িত্ব সেগুলো বুঝে নিলাম, এবং পরের দিন সকালবেলায় আমরা জানি ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা দিয়ে, এবং তার 1.5 ঘন্টা আগে মক পোল শুরু করতে হয়। ধরে নিলাম আপনাদের বুথে মক পোল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মক পোল কমপ্লিট হওয়ার পর আপনাকে একটা কাজ করতে হবে। আপনার বুথের যারা এজেন্ট রয়েছেন তাদেরকে ডাকবেন, তাদের কাছে আপনার যে রেজিস্টার বা ফর্ম 17A সেটা, মানে বইটাই পুরোপুরি আপনি প্রয়োজনে তাদের হাতে তুলে দিন। ভোটার রেজিস্টারটা কেমন দেখতে হয় সেটা আপনারা প্রথমে দেখে নিন। এখানে দেখুন ফর্ম 17A রেজিস্টার অফ ভোটার্স, এই যে রেজিস্টার অফ ভোটার্সের যে সমগ্র বই, এই বইটাই আপনারা তাদের হাতে তুলে দেবেন এবং বলবেন, দেখুন এই রেজিস্টারে কিন্তু এখনও পর্যন্ত আমি কোথাও কোনো পেনের দাগ বা কোনো রকম ফিল আপ আমি করিনি, আপনারা দেখে নিতে পারেন পুরোটাই এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। তারা প্রয়োজনে এটাকে ভেরিফাই করতে পারেন। এরপর আপনার যে সিটিং পজিশন, আপনার সুবিধা অনুযায়ী আপনার সামনে, যেহেতু আপনাকে কালি লাগাতে হবে ভোটারের হাতে আগেই বলেছি, তাই আপনি আগে থেকে সংগ্রহ করে রাখা কিছু বালি নিয়ে আপনার যে কালিটা যে পাত্রে বসাবেন সেই পাত্রে আপনি বালি দিন, এবং সেই বালির উপরেই আপনার যে অমোচিনে কালির দোয়াত সেটাকে আপনারা ফিক্স করুন। কারণ এই কালি যদি অসাবধানবশত আপনার রেজিস্টারের উপরে পড়ে সেক্ষেত্রে আপনার রেজিস্টারটা নষ্ট হবে। তাই খুব সাবধানে কাজ করার জন্য আপনাকে পাত্রে বালি সেট করে তার উপরেই আপনার দোয়াতটাকে ফিক্স করবেন। তারপর আপনার সামনে একটা ডাস্টবিন রাখবেন, কারণ ভোটারের হাতে থাকবে আগে থেকে নিয়ে আসা স্লিপ, যেটাকে আপনাকে এই ডাস্টবিনের মধ্যেই ফেলতে হবে। ব্যাস, আপনার পজিশন একেবারেই সেট। এরপর ভোট শুরু হওয়ার অন্তত পক্ষে 5 মিনিট আগে আপনি এই রেজিস্টারটার কিছু অংশ ফিল আপ করে নিতে পারেন। এই রেজিস্টারের উপরে প্রত্যেকটা পাতাতেই কিন্তু আপনাকে ডিস্টিংগুইশিং মার্ক সেটা আপনাকে লাগাতে হবে। এর পাশাপাশি এখানে দেখবেন সিগনেচার অফ প্রিসাইডিং অফিসারের একটা ঘর রয়েছে, এখানে সিগনেচার করবেন প্রিসাইডিং অফিসার প্রত্যেকটা পাতাতেই, এটা আপনারা অবশ্যই করে নেবেন, অনেক সময় আমরা এটা করতে ভুলে যাই। এবং তার উপরে আরও একটা ডিস্টিংগুইশিং মার্ক এখানে লাগিয়ে দেবেন, এবং প্রত্যেকটা পাতাতেই আপনারা এই উপরের অংশটুকু ফিল আপ করে রাখবেন। এখানে যেহেতু আমাদের বিধানসভা নির্বাচন, তাই পিপল মানে লোকসভার জন্য এই পিপলের ঘরটা আমরা কেটে দেবো। যেহেতু আমাদের স্টেট, তাই ইউনিয়ন টেরিটরি এটাকে আমরা পেন দিয়ে এইভাবে আড়াআড়িভাবে কেটে দেবো, এবং এখানে আমাদের স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল আমি যেমন লিখেছি আপনারা লিখে দেবেন। প্রয়োজনে আপনারা শুধুমাত্র WBও লিখে দিতে পারেন। এবং যে বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আপনি ডিউটি করছেন সেই বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর এবং নাম এখানে আপনারা লিখে দেবেন। পাশাপাশি ওই পোলিং স্টেশনের নম্বর এবং নাম এখানে লিখে দিন, এবং ইলেকট্রাল রোলের যে পার্ট নম্বর সেই পার্ট নম্বর এবং পুলিশ নম্বর দুটোই কিন্তু সেম হয়, তাই এখানে আপনারা এই নম্বরটা যেটা এখানে লিখেছেন সেটা এখানে লিখে দিচ্ছেন। এই অংশটুকু আপনারা প্রয়োজনে প্রত্যেকটা পাতাতেই ভোট শুরুর আগেই ফিল আপ করে রাখতে পারেন। এখন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। একজন ভোটার এসেছেন ফার্স্ট পোলিং অফিসারের থেকে, সবার আগে তার আঙুলটা আপনারা পরীক্ষা করবেন। যেহেতু আমরা সাধারণত একজন সাধারণ ভোটারের জন্য বাম হাতের তর্জনী, মানে এই যে আঙুলটা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন, এই আঙুলেই আমরা কালি লাগাবো একজন সাধারণ ভোটারের ক্ষেত্রে। কালিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্সারের এই অংশ থেকে একেবারে নখের ডগা অবধি এতটাই কিন্তু আপনারা কালি লাগাবেন। আমি আপনাদের সুবিধার্থে একটা স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি। কালি লাগানোর আগে কিন্তু আপনাকে চেক করে নিতে হবে তার আগে থেকেই কোনো রকম মার্ক রয়েছে কিনা, বা তার হাতে আগে থেকে কোনো তৈলাক্ত পদার্থ লাগানো রয়েছে কিনা। যদি সেটা থাকে তাহলে আপনার কাছে থাকা সুতির কাপড় দিয়ে তার আঙুলটা ভালোভাবে আগে মুছে নিতে বলবেন। কালিটা 3টে কেস হতে পারে। বাম হাতের তর্জনীতে সাধারণত কালি লাগানো হয় একজন সাধারণ ভোটারের ক্ষেত্রে। এবারে যদি দেখা যায় সেই ব্যক্তির বাম হাতের তর্জনীটাই নেই, বাম হাতের এই যে তর্জনী, এই যে আঙুলটা ইন্ডেক্স ফিঙ্গার সেটা নেই, তাহলে কি করবেন, তাহলে তার মিডল ফিঙ্গার এখানে কালি লাগাবেন। যদি এটাও না থাকে সেক্ষেত্রে এই যে রিং ফিঙ্গার এখানে কালি লাগাবেন, অন্যথায় এই কনিষ্ঠ আঙুলে কালি লাগাবেন। এটাও যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই যে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল যেটাকে আমরা বলি সেখানে কালি লাগাবেন। এবারে মনে করুন এই ভোটারের বাম হাতটা নেই, সেক্ষেত্রে তাহলে ডান হাতের তর্জনী থেকে শুরু করে একইভাবে তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এইভাবে এই আঙুলগুলোও যদি না থাকে তারপরে বৃদ্ধাঙ্গুলি আপনারা এখানে মার্ক করবেন।
আর যদি ভোটারের দুটো হাতই না থাকে সেক্ষেত্রে আপনারা হাতের শেষ যে অংশ বাম হাত থেকে শুরু করে ডান দিক পর্যন্ত আপনারা এইভাবে কালি লাগাবেন। আরও দুটো এক্সেপশনাল কেস রয়েছে। আমাদের বুথে সাধারণত অন্ধ বা অশক্ত ভোটার থেকেই থাকেন, তাই তার হয়ে অন্য কোনো সঙ্গী ভোটার ভোট দিতে আসতে পারেন। তো যদি কোনো সঙ্গী ভোটার এসে থাকেন সেক্ষেত্রে তার ডান হাতের তর্জনীতে, বাম হাত নয়, সঙ্গী ভোটারদের ক্ষেত্রে ডান হাতের তর্জনী দেখতে পাচ্ছেন, এটা রাইট হ্যান্ড। তাহলে সঙ্গী যিনি হয়ে আসবেন সেই সঙ্গীর ডান হাতের তর্জনীতে আপনারা কালি লাগাবেন। এরপর থার্ড কেস, যদি আপনার বুথে কোনো প্রক্সি ভোটার থাকে, মানে সিএসবি যে ক্লাসিফাইড সার্ভিস ভোটার, তাদের জন্য যে প্রক্সি ভোটারের লিস্ট করা থাকে, সেই প্রক্সি ভোটার যদি কেউ ভোট দিতে আসেন সেক্ষেত্রে তাদের জন্য মার্কিং সিস্টেমটাও কিন্তু আলাদা। প্রক্সি ভোটারদের ক্ষেত্রে বাম হাতেই মার্কিং করতে হবে, তবে বাম হাতের তর্জনী নয়, বাম হাতের যে মিডল ফিঙ্গার রয়েছে মধ্যমা আঙুল, সেই মধ্যমা আঙুলে কিন্তু তার জন্য মার্কিং করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? সাধারণ ভোটারের ক্ষেত্রে বাম হাতের তর্জনী, সঙ্গী ভোটারদের ক্ষেত্রে ডান হাতের তর্জনী, এবং একজন প্রক্সি ভোটারের ক্ষেত্রে বাম হাতের মধ্যমাতেই কালি লাগাতে হবে। ভোটারের হাতে কালি লাগিয়ে দেওয়ার পরে ভোটার স্লিপ ইস্যু করবেন। তার হাতে থাকা ভোটার স্লিপ, সেই ভোটার স্লিপে থাকা সিরিয়াল নম্বর বা ফার্স্ট পোলিং অফিসার যে নম্বরটা বলেছেন সেই নম্বরটা দেখে দেখে আপনারা এখানে এই যে ভোটার স্লিপের যে ফাঁকা অংশটা যেটা রেখেছিলেন সেখানে আপনারা লিখে দেবেন। ধরে নিলাম সেই ভোটারের সিরিয়াল নম্বরটা ইলেকট্রাল রোডে 125, তা আমরা এখানে 125 লিখে দিলাম এবং এই স্লিপটা ভোটারের হাতে দিয়ে তার হাতে থাকা ভোটার স্লিপ নিয়ে ডাস্টবিনে আমরা ফেলে দিলাম। না হলে কিন্তু ওই ভোটার স্লিপটা নিয়ে যদি আপনি ডাস্টবিনে না ফেলেন সেক্ষেত্রে কিন্তু ভোট কক্ষটা নোংরা হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ভোটার স্লিপ ইস্যু করার পরে আমরা ভোটার রেজিস্টার ফিল আপ করবো। ভোটার রেজিস্টার ফিল আপ করার জন্য যেহেতু আমরা প্রথমে বললাম যিনি ভোট দিতে এসেছেন তার সিরিয়াল নম্বর ছিল 125, তাই দেখুন ফার্স্ট যে ভোটার এসেছেন তার জন্য আমরা এখানে 125 আমরা লিখে দিলাম। তিনি যেহেতু ভোটার কার্ড নিয়ে ভোট দিতে এসেছেন তাই এখানে আমরা ইপি লিখলাম এবং সেই ভোটারের এখানে সাইন করাবো বা তার বাম হাতের বোনালে ছাপ দেবো। এখানে মনে রাখবেন সময় বাঁচানোর সুবিধার্থে আমরা কিন্তু সাধারণত ভোটারের বাম হাতের বোনালের ছাপটা এখানে দিই, তবে ভোটারের বাম হাতের বোনালে যেহেতু ছাপ দিতে হচ্ছে তাই আপনার কাছে থাকা যে সুতির কাপড় সেই কাপড়ে তার আঙুলটা অবশ্যই মুছে নিতে বলবেন, কারণ এই আঙুল মুছে না আনার কারণে অনেক সময় ভোট গ্রহণ কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হয়। কারণ যে ব্যালট ইউনিট থাকে সেখানে এই কালি অবস্থায় যদি কেউ গিয়ে এই আঙুল দিয়ে ভোট দেয় সেক্ষেত্রে মার্কিং হয়ে যায় এবং সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তাই আপনারা এই সমস্যা এড়ানোর জন্য অবশ্যই বলবেন আপনার কাছে থাকা যে সুতির কাপড় সেই কাপড়ে আগে তার আঙুলটা মুছে নিয়ে তারপরে ভোট দিতে যাওয়ার জন্য। তো মোটামুটিভাবে আঙুলে কালি লাগানোর পর ভোটার স্লিপ এবং ভোটার রেজিস্টার ফিল আপ করার পরে আপনি একজন ভোটারকে থার্ড পোলিং অফিসারের কাছে পাঠাচ্ছেন ভোট গ্রহণ প্রক্রিয়া কন্টিনিউ করার জন্য। এরপর আমরা এই যে রেজিস্টারটা, এই রেজিস্টার আমরা ফিল আপ করবো এই ডিফারেন্ট কেস যেটা হতে পারে একটা ভোট গ্রহণ কেন্দ্রে, সেটার ডিফারেন্ট যে টাইপস রয়েছে, ডিফারেন্ট যে সিনারিও বা সিচুয়েশন সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। অনেকটা সময় নিয়ে আমি এই রেজিস্টারটা বিভিন্ন কেসেস নিয়ে ফিল আপ করেছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, তাই অবশ্যই ডিজার্ভ করে এই ভিডিওটা আপনার একটা লাইক, এখনও যারা লাইক করেন লাইক করে দিন। এরপর সেকেন্ড কোনো ভোটার এসেছেন ভোট দিতে, তার আঙুলে আপনি কালি লেগিয়েছেন, ভোটার স্লিপ ইস্যু করেছেন এবং ভোটার রেজিস্টারে তার ইলেকট্রাল রোলের সিরিয়াল নম্বরটা আপনারা বসিয়েছেন এবং তিনি ভোট দিতে এসেছেন ভোটার কার্ডের পরিবর্তে ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছেন। তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছেন যেহেতু তাই এখানে আপনাকে লিখতে হবে ডিএল এবং ড্রাইভিং লাইসেন্সের সেই 4টা ডিজিটও কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। একইভাবে তার আপনারা সই করাবেন কিংবা তার বাম হাতে বোনালে ছাপ দিতে বলবেন। এরপর থার্ড একটা কেস আমরা দেখে নেব। এসডি ভোটার যদি কেউ ভোট দিতে আসে সেক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, যিনি আপনার কাছে ভোট দিতে আসছেন তিনি এসডি ভোটার কি না সেটা আপনি কীভাবে বুঝবেন? এটা নিয়ে ঘাবড়ানো কিছুই নেই, কারণ এই কাজটা হচ্ছে ফার্স্ট পোলিং অফিসারের। ফার্স্ট পোলিং অফিসার শনাক্ত করবেন তিনি এসডি ভোটার কি না। যদি এসডি ভোটার হয় সেক্ষেত্রে তাকে সবার আগে প্রিসাইডিং অফিসারের কাছে ফার্স্ট পোলিং অফিসার পাঠিয়ে দেবেন। তার সমস্ত ফর্ম ফিল আপ হওয়ার পর ভোট দিতে আসবেন ফার্স্ট পোলিং অফিসারই আপনাকে জানিয়ে দেবেন এটা এসডি ভোটার। তাই আপনি জানতে পারছেন এসডি ভোটার, হাতে কালি লেগেছেন, ভোটার স্লিপ ইস্যু করেছেন, সিরিয়াল নম্বর নোট করেছেন, তারপর তার ডকুমেন্টসের ডিটেলস এখানে লিখছেন। যেহেতু প্যান কার্ড নিয়ে আসেন এখানে আপনারা প্যান লিখবেন, যদি ভোটার কার্ড নিয়ে আসেন সেক্ষেত্রে শুধুমাত্র ইপি লিখে দেবেন। তো প্যান লেখার পাশাপাশি 4টা ডিজিটও আপনাকে বসাতে হচ্ছে এবং এসডি ভোটারের ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র তার আঙুলের ছাপ নয়, আঙুলের ছাপ দেওয়ার পাশাপাশি তার সইটাও কিন্তু করাতে হবে। যদি তিনি সই করতে পারেন তার এখানে সিগনেচারটাও করিয়ে নেবেন। এবং এখানে রিমার্কসের যে ঘরটা রয়েছে সেখানে দেখুন রিমার্কস বলে যে কলামটা আছে, রিমার্কসের ঘরে যেহেতু এসডি ভোট তাই এসডি ভোটারের ক্ষেত্রে এখানে এএসডি এটা আপনাকে লিখে দিতে হবে। এই যে সিরিয়াল নাম্বারটা এসডি ভোটের ক্ষেত্রে আপনারা লিখছেন এটা মনে রাখবেন, এই সিরিয়াল নাম্বারটা কিন্তু এসডি যে লিস্ট রয়েছে সেই লিস্টে যে সিরিয়াল নাম্বার যেটা আপনাকে ফার্স্ট পোলিং অফিসার বলবেন সেই সিরিয়াল নাম্বারটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। হতে পারে এই সিরিয়াল নাম্বারটা এখানে আমি যেমন এক্সাম্পল হিসেবে 193 দেখেছি, অনেকটা বেশি দেখেছি, এই ক্ষেত্রে সাধারণত সিরিয়াল নাম্বারটা অনেকটা কমই হয়। ওকে, আমরা দেখে নেব ফোর্থ কেস। যিনি এসছেন তার সিরিয়াল নাম্বার নোট করলাম, ডিটেলস নোট করলাম, সাইন করালাম। এরপর দেখা যাচ্ছে এই ব্যক্তি আর ভোট দিতে চাচ্ছেন না। তিনি যদি ভোট দিতে না চান সেক্ষেত্রে আপনি জোর করতে পারেন না। তাই এখানে প্রিসাইডিং অফিসার কি করবেন? রিমার্কসের ঘরে রিফিউজড টু ভোট উল্লেখ করে দেবেন।
তার এখানে বাম হাতের বোনালের ছাপ নেবেন এবং প্রিসাইডিং অফিসার এখানে সাইন করে দেবেন। নেক্সট কেস আমরা দেখব, এমন কোনো ভোটার ভোট দিতে এসেছেন যে সিএসবি বা ক্লাসিফাইড সার্ভিস ভোটার, আমরা জানি তারা প্রক্সি নিযুক্ত করতে পারেন, প্রক্সি ভোটার রাখতে পারেন। তো প্রক্সি ভোটার যদি আপনার বুথে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রক্সি ভোটারদের একটা আলাদা একটা লিস্ট থাকবে, সেই লিস্টে কিন্তু তার সিরিয়াল নম্বর দেওয়া থাকে। সেই সিরিয়াল নম্বর দেখে দেখে আপনাকে এখানে লিখতে হবে, ব্র্যাকেটে আপনাকে কিন্তু পিভি কথাটা উল্লেখ করতে হবে, প্রক্সি ভোটার। তার ডকুমেন্টসের ডিটেলস এখানে ফিল আপ করবেন, সিগনেচার বা আপনারা আঙুলের ছাপ দেবেন এবং এখানে রিমার্কসের ঘরে পিভি লিখবেন। নেক্সট কেস হতে পারে এমন কেউ ভোট দিতে এসেছেন যার সিরিয়াল নাম্বার আপনি নোট করেছেন, ডিটেলস নোট করেছেন, ছাপ দিয়েছেন। এবারে সেই ব্যক্তি দেখা যাচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করছে যে ভোটিং প্রসিডিওরটা সমস্যাজনক হতে পারে। আপনারা জানেন ভোট দান প্রক্রিয়াটা সম্পূর্ণ গোপনীয়তার মধ্যেই কিন্তু রাখতে হয়, সেটা যদি কেউ লঙ্ঘিত করে বা করার চেষ্টা করে সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের রাইট রয়েছে, অধিকার রয়েছে তাকে ভোট দান থেকে বিরত রাখা, ভোট দানে তাকে বাধা দেওয়া। এক্ষেত্রে পুলিশের সহায়তায় আপনি তাকে সরিয়ে দিতে পারেন এবং সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার এখানে রিমার্কস করে নোট দেবেন, নট অ্যালাউড ভায়োলেটিং ভোটিং, এবং এখানে প্রিসাইডিং অফিসার তার সাইন করে দেবেন। এরপর আপনারা জানেন ইডিসি ভোট, ইডিসি ভোটারদের ক্ষেত্রে আপনারা কীভাবে আপনার রেজিস্টার মেনটেন করবেন। দেখুন ইডিসি ভোটারের ক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কিছু নেই, এই যে বড় বড় লেখাগুলো দেখছেন, ইডিসি ভোটাররা তাদের যে সার্টিফিকেট থাকে ইলেকশন ডিউটি সার্টিফিকেট সেটা তারা নিয়ে আসছেন, তাই ঘাবড়ানোর কিছু নেই। তাদের যে সার্টিফিকেট সেখানে কিন্তু পুরো ডিটেলসটা এখানে উল্লেখ থাকবে। ইডিসি ভোটাররা কারা হয়, সাধারণত একই বিধানসভার অন্তর্গত কিন্তু তার পোলিং স্টেশনে নয় অন্য কোনো পোলিং স্টেশনে তার ডিউটি পড়েছে, সেক্ষেত্রে অন্য পোলিং স্টেশনে থেকেও কিন্তু সে ভোট দিতে পারে যেহেতু তার কাছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট থেকে থাকে। তো এখানে দেখুন আমরা যে এক্সাম্পলটা দেখিয়েছি সাধারণত এখানে 155 লেখা রয়েছে, এই যে 276 এটা তো দেখতে পাচ্ছি আমরা বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর যেটা উদাহরণ হিসেবে দেখিয়েছি, এবং এখানে যে 155 এটা হচ্ছে তার পোলিং স্টেশনের নম্বর বা পার্ট নম্বর। আমরা এতক্ষণ ধরে যেটা ফিল আপ করে দেখাচ্ছি এই যে বুথ এটা কিন্তু 135 নম্বর পার্ট নম্বর রয়েছে, আর এই যিনি ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে আসেন তার কিন্তু পার্ট নম্বর 155, মানে পার্ট নম্বরটা অবশ্যই এখানে আলাদা হবে। এবং প্রথমে যে নম্বরটা দেখতে পাচ্ছি 13 এটা হচ্ছে এই পার্ট নম্বরে ইলেকট্রাল রোলে তার সিরিয়াল নম্বর। তো এটা আপনারা সম্পূর্ণ দেখে দেখে ইডিসি সার্টিফিকেটে ফিল আপ করছেন, তার ডকুমেন্টসের ডিটেলস দিচ্ছেন এবং তার এখানে সই কিংবা টিপছাপ দিচ্ছেন এবং এখানে অবশ্যই রিমার্কসের ঘরে ইডিসি আপনারা উল্লেখ করছেন। এরপর আরও একজন ভোট দিতে আসেন যার সিরিয়াল নম্বর আপনি উল্লেখ করলেন, ডকুমেন্টস ডিটেলস সেখানে লিখলেন, টিপছাপও দিয়েছেন। এরপর এই ব্যক্তি ভোট দিয়ে এসে আপনাকে জানাচ্ছে বা প্রিসাইডিংকে জানাচ্ছে তিনি যাকে ভোট দিয়েছেন ব্যালটের মাধ্যমে ভোট কক্ষে রাখা যে ভিভিপ্যাট সেখানে অন্য কোনো স্লিপ ইস্যু হতে তিনি দেখছেন। মানে অ্যাজ ফর এক্সাম্পল মনে করুন তিনি ভোট দিয়েছেন 2 নম্বর ব্যক্তিকে, কিন্তু যে স্লিপটা ভিভিপ্যাট থেকে পড়ছে সেখানে দেখাচ্ছে অন্য কোনো ব্যক্তির নম্বর, মানে মনে করুন 3 নম্বর দেখাচ্ছে বা 4 নম্বর দেখাচ্ছে, তাহলে তাকে সরাসরি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে হবে। প্রিসাইডিং অফিসার তাকে বলবেন যে যেহেতু আপনি এখানে বলছেন যে আপনি যাকে ভোট দিচ্ছেন রেজাল্ট কিন্তু অন্য কাউকে শো করছে, সেক্ষেত্রে টেস্ট ভোটের ব্যাপার চলে আসে। এই টেস্ট ভোটের বিষয়টা প্রিসাইডিং অফিসার তাকে আগে ক্লিয়ার করবেন। যদি তার ক্লেম সত্যি হয় তাহলে ভোটিং প্রসেসটা স্টপ হবে, আর যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কিন্তু তার জন্য আইনত ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তার জন্য যা সাজা সেটা কিন্তু তাকে ভোগ করতে হবে। ততক্ষণ ভোটার লাইনে থাকা অন্যান্য ভোটার কিন্তু ভোট দিতে আসছেন, প্রিসাইডিং অফিসারের সঙ্গেই যেহেতু ওই ব্যক্তি কথা বলছেন অন্যান্য ভোটাররা ভোট দিতে আসছেন। তো সাপোজ আমরা ধরে নিলাম আরও একজন ব্যক্তি এখানে 9 নম্বর ভোটার চলে এসেছেন, তার সেল নম্বর লিখলাম, তার ডিটেলস উল্লেখ করলাম, কিন্তু তিনি সই অথবা ছাপ দিলেন এবং ভোট দিয়ে বেরিয়ে গেলেন। একইভাবে 10 নম্বর ব্যক্তিও ভোট দিতে আসেন, তার সেল নম্বর উল্লেখ করলাম, তার ডকুমেন্টসের ডিটেলস উল্লেখ করলাম এবং ছাপ দিয়ে তিনি ভোট দিয়ে বেরিয়ে গেলেন। এরপর এতক্ষণে এই যে 73 নম্বর সিরিয়াল নম্বরে থাকা ব্যক্তিটা যার জন্য টেস্ট ভোটের ব্যাপারটা চলে আসে, তো টেস্ট ভোট তিনি এখন দিতে আসেন, তাই এই যে সিরিয়াল নম্বরটা সেটা আবার কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে এবং সিরিয়াল নম্বরটা যেমন এখানে 7, 8, 9, 10, 11, 12 হয়ে আসছে এইভাবে কিন্তু পরপর আপনাকে কন্টিনিউ রাখতে হবে। তো দেখুন আমি এখানে তাহলে কন্টিনিউ রাখলাম এবং এই ব্যক্তির সিরিয়াল নম্বরটা আবার এখানে উল্লেখ করলাম, তার সেম ডিটেলস আবার এখানে দেখালাম এবং এখানে এই ঘরটাতে ওই ভোটার কিন্তু তার আঙুলের ছাপ দেবেন অথবা সই করবেন। আর এখানে কি করতে হবে, তিনি ভোট দিচ্ছেন। টেস্টিং ভোটের যে সম্পূর্ণ সিস্টেম সেটা কিন্তু এখানে আলোচনা করছি না, কারণ এটা কিন্তু প্রিসাইডিং অফিসারের দায়িত্ব। টেস্ট ভোট হচ্ছে, তো টেস্ট ভোট হওয়ার পর যদি দেখা যায় রেজাল্ট একেবারে সঠিকই আসছে, তার ক্লেমটা একেবারে ফলস, মনে করুন ব্যালট ইউনিটে থাকা 5 নম্বর ব্যক্তিকে তিনি ভোট দিচ্ছেন এবং ভিভিপ্যাট সেই 5 নম্বর স্লিপটাই ইস্যু করছে, তাহলে এখানে প্রিসাইডিং অফিসার কী করবেন, এখানে টেস্ট ভোট বলে উল্লেখ করবেন এবং যেহেতু 5 নম্বর ব্যক্তিকেই তিনি ভোট দিয়েছেন এবং 5 নম্বর ব্যক্তির হয়েই কিন্তু স্লিপটা ইস্যু হয়েছে, তাই এখানে 5 এবং সেই
যে ক্যান্ডিডেট তার নামটা এখানে উল্লেখ করবেন, মানে যিনি ভোটে দাঁড়িয়েছেন সেটা এখানে আপনারা লিখে দেবেন। তারপর প্রিসাইডিং অফিসার কিন্তু এখানে সাইনও করবেন। আর হ্যাঁ, যদি এই ভোটারের ক্লেমটা সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভোটিং প্রসেসটাই ওখানে স্টপ হয়ে যাবে। সেটা একটা সমস্যাজনক ব্যাপার। ধরে নিলাম ইভিএম কোনো সমস্যা নেই, তাহলে ভোট দান প্রক্রিয়া কন্টিনিউ রয়েছে। এরপর আরও একজন ভোটার এসেছেন ভোট দিতে, তার সিরিয়াল নম্বর এখানে উল্লেখ করলাম, তার ডকুমেন্টসের ডিটেলস দিলাম, তিনি যেহেতু আধার কার্ড নিয়ে এসেছেন তাই আধার লিখলাম এবং তার শেষ 4টা ডিজিট এখানে ফিল আপ করলাম। তিনি এখানে তার সই কিংবা বাম হাতে বোড়ালে চাপ দিলেন এবং ভোটদান প্রক্রিয়াতে অংশ নিলেন। বাস এই হচ্ছে টোটাল 8টা কেস, যে কেসগুলো ভোট গ্রহণ কেন্দ্রে হতে পারে। আমি প্রত্যেকটা কেসই এখানে দেখিয়েছি। এবারে মনে করুন 12 জন এখানে যেমন সিরিয়াল নম্বর দেখিয়েছি, 12 জন এখানে ভোট দিয়েছেন। তারপরে দেখুন এই বুথে আর যদি কোনো ভোটার না থাকে তাহলে কি করবেন, এখানে ঠিক যেমনভাবে আমি এখানে পেন দিয়ে এখানে দাগ দিয়েছি এইভাবে আপনারা পেন দিয়ে দাগ কেটে দেবেন এবং তারপর এখানে লিখতে হবে, সেকেন্ড পোলিং অফিসারই কিন্তু সম্পূর্ণ কাজটাই এটা। তো সেকেন্ড পোলিং অফিসার এখানে কি লিখবেন, দ্য লাস্ট সিরিয়াল নম্বর অফ দ্য ভোটার রেজিস্টার ইন ফর্ম 17A ইজ 12। কেন এখানে 12 লিখলাম, দেখুন এখানে সিরিয়াল নাম্বার মানে এই যে রানিং সিরিয়াল নাম্বার সেটা কিন্তু এখানে 12, মানে 12 জন মানে 12তম ভোট কিন্তু এখানে পড়ছে। তাই এখানে এই 12 নম্বরটা যেটা ম্যাচ হয় সেটা আপনারা এখানে দেখে এখানে উল্লেখ করবেন। ওকে, এরপর আপনাকে কি করতে হবে, রেজিস্টারের একদম নিচের দিকে এখানে সবার আগে সাইন অফ সেকেন্ড পোলিং অফিসার বলে লিখবেন, তার নিচে এখানে আপনার সই করবেন। আপনি প্রয়োজনে এখানে ফুল সিগনেচার করতে পারেন অথবা আপনার ইনিশিয়াল করে দিতে পারেন। তারপর এখানে মিডিল বরাবর সাইন অফ এজেন্টস করবেন এবং ওই বুথে যতগুলো এজেন্ট রয়েছেন উপস্থিত তাদের প্রত্যেকেরই এখানে সিরিয়াল নম্বর দিয়ে তাদের সাইন করাবেন। এবং এখানে সাইন অফ পিআরও বা প্রিসাইডিং অফিসার বলে লিখবেন, প্রিসাইডিং অফিসার এখানে সাইন করবেন। আর এই সাইনগুলো তো আগে থেকেই আপনাকে করে নিতে বলেছিলাম। তো সিগনেচার অফ প্রিসাইডিং অফিসারের উপরে এখানে তিনি সাইন করছেন এবং ডিস্টিংগুইশিং মার্ক এখানে দিয়ে দিচ্ছেন। একজন সেকেন্ড পোলিং অফিসার হিসেবে ভোট গ্রহণ কেন্দ্রে আপনার এই ডিউটিটুকুই পালন করতে হবে। খুব সহজে আপনাদেরকে প্রত্যেকটা কেস আলাদা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করব আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যারা এতক্ষণ ধরে এই ভিডিওটাকে দেখেছেন তাদের জন্য আরও একটা অতিরিক্ত বার্তা শেয়ার করতে চাই। প্রিসাইডিং অফিসারের যে ডায়েরি রয়েছে তার সেই ডায়েরির 10 নম্বর কলমে কিন্তু সেকেন্ড পোলিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার দুজনেরই কিন্তু সাইন করার একটা জায়গা রয়েছে। যতগুলো ডায়েরি তিনি ফিল আপ করবেন প্রত্যেকটাতেই আপনাকে সাইন করতে হবে। তো ওই 10 নম্বর কলামের একেবারে নিচের দিকে, ওই পেজের নিচের দিকে বাম সাইডে কিন্তু ফার্স্ট পোলিং অফিসারের সাইন করার জায়গা থাকে এবং ডান সাইডে সেকেন্ড পোলিং অফিসারের সাইন করার জায়গা থাকে। তাই আপনার সাইনটা অবশ্যই আপনারা সেখানে করে দেবেন। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের জন্য আমি দুটো প্রশ্ন ছেড়ে যাচ্ছি। যেহেতু আপনি একজন পোলিং পার্সোনাল, পোলিং অফিসার, ভোট নিতে যাচ্ছেন, তাই আপনার জন্য দুটো প্রশ্ন আমি রাখছি। অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে যদি আপনার বুথে কোনো ট্রান্সজেন্ডার ভোট দিতে আসেন, আপনারা জানেন মেল ফিমেল ট্যালি শিট থাকে ফার্স্ট পোলিং অফিসারের কাছে, যেটা তাকে মেনটেন করতে হয়। কিন্তু যদি কোনো ট্রান্সজেন্ডার ভোট দিতে আসেন সেক্ষেত্রে ফার্স্ট পোলিং অফিসার তার জন্য কিভাবে মার্কিং করবেন, কারণ কোনো রকমের মার্কিং করার সুবিধাই তো থাকছে না মেল ফিমেল ট্যালি শিটে। সেক্ষেত্রে কি করণীয়? সেকেন্ড কোশ্চেন রাখছি আপনাদের জন্য। আপনাকে কমেন্টে জানাতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চ্যালেঞ্জ ভোট অ্যান্ড টেন্ডার ভোট। চ্যালেঞ্জ ভোট আর টেন্ডার ভোটের মধ্যে পার্থক্যটা কি সেটাও আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল, টাইপ করে জানাতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করব। এই ভিডিও থেকে উপকৃত হলে ডিজার্ভ করে আপনার একটা লাইক, এখনই লাইক করুন, হিট দ্য লাইক বাটন। আপনি প্রয়োজনে এই ভিডিওটাকে হাইপ করতে পারেন হাইপ বাটনে প্রেস করে। আর অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন অন্যান্য ভোট কর্মীদের কাছে, তাদেরকে হেল্প করুন এই ভিডিওটাকে পৌঁছে দিয়ে। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ভোটিং রিলেটেড প্রত্যেকটা ভিডিওসের আপডেট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে রাখুন। বাই, ভালো থাকবেন।